দর্শক সমকালে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রাম থেকে আমি সুজন মহন্ত। আপনারা যেটা জানেন যে গতকাল থেকেই আসলে কুড়িগ্রামে যে উত্তরের হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার কারণ কিন্তু এখানকার যে শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু গতকাল থেকে একটু জেঁকে বসতে শুরু করেছে। আমরা আসলে গতকাল থেকে এবং আজকে আমরা দেখছি যে বেলা ১১টা পার হলেও কিন্তু এখন পর্যন্ত কুড়িগ্রামে সূর্যের দেখা আসলে মিলছে না এবং কুড়িগ্রামে কিন্তু আসলে শীতের যে তীব্রতা ক্রমশ কিন্তু আসলে গতকাল থেকে এটি বৃদ্ধি পাচ্ছে এবং সকাল ১১টার পরেও আসলে সূর্য না ওঠার কারণে কিন্তু এখনও এখানকার যানবাহন যেগুলো রয়েছে তার কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে। এছাড়াও আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেইখানকার পরিস্থিতি যদি দেখি, এখানকার কৃষকেরা যারা রয়েছেন তারা আসলে মাঠে কাজ করছেন। যে কৃষক যারা রয়েছেন তারা আসলে এই যে কনকনে শীতকে উপেক্ষা করে প্রতিনিয়ত কাজ করছে এবং আজকে আমরা দেখছি যে সূর্যের আলো নেই এবং পাশাপাশি এখানকার যে বাতাস সেই বাতাসের সাথে কিন্তু যে শীতের যে ঠান্ডার যে হিমেল হাওয়া সেটি কিন্তু আসলে বহমান রয়েছে এবং স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণের গান আমাদের যেটা জানাচ্ছেন যে আজকে আসলে যে তাপমাত্রা সেটি কিন্তু কুড়িগ্রামের সকাল ৬টা যেটি নির্ধারণ করা হয় সেটি হচ্ছে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি এখনকার জলীয় বাষ্প আসলে ছিল ৯৭% এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় প্রশাসন থেকে যে আসলে শীত নিবারণের জন্য যে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি ইতিমধ্যে আসলে ৯টি উপজেলার শীতার্ত মানুষের মাঝে আসলে বিতরণ করবার জন্য আসলে সেই উপজেলা ভেদে সেগুলো আসলে ভাগ করে দেওয়া হয়েছে এবং সব মিলে যদি বলি যে শীতের তীব্রতা কিন্তু গতকাল থেকে বাড়তে শুরু করছে, বিশেষ করে নদী এবং চরাঞ্চলে যে মানুষগুলো বসবাস করছে শীতের যে শিশু এবং বয়স্ক বৃদ্ধ যারা রয়েছেন তারা মূলত বেশি বিপাকে পড়ছেন এবং আমরা আসলে গতকাল বিকেলে দেখেছিলাম যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিশেষ করে শিশু যারা রয়েছে তারা কিন্তু আসলে শীতের যে রোগ যে শীতজনিত যে রোগগুলো সেই রোগে আক্রান্ত হচ্ছে এবং বহির্বিভাগে তারা চিকিৎসা নিচ্ছেন। আমি একটু যদি কথা বলি এখানকার একজন শ্রমজীবী মানুষ রয়েছে তার কাছে যদি একটু জানতে চাই যে গতকাল কুড়িগ্রাম থেকে যে শীতের তীব্রতা বইছে কেমন আপনাদের শীত লাগছে এবং আপনারা এখন পর্যন্ত কী ধরনের সহযোগিতা পেয়েছেন? শীত তো লাগছে খুব, ঠান্ডা নাই কিছু না, ঠান্ডা খাওয়া তো কাম কাজ করতে পারবি না। আর কোনো ধরনের সহযোগিতা পাইছেন কিনা? কোনো অসুখ বিসুখ এলাকায় কেমন দেখছেন বাচ্চাদের অসুবিধা? অসুবিধা আছে তো বাচ্চার ঘরে, ঠান্ডা তো অসুবিধা তো আছে। তো যেমনটা জানাচ্ছিলেন যে আসলে যে এখানকার যে বৃদ্ধ কৃষক তার কাছে আমরা যেটা জানছিলাম এবং আমরা যদি বলি যে কুড়িগ্রামে কিন্তু আসলে এখানকার চরদ্বীপ অঞ্চলের যে মানুষজন যারা প্রতিনিয়ত শীতের যে কষ্ট সেটি কিন্তু ভুগছে এবং আমরা আসলে যেটা আবহাওয়া অধিদপ্তর স্থানীয় আবহাওয়া অধিদপ্তর কৃষি পর্যবেক্ষকের যেটা জানাচ্ছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ।